जनाबे हजरत आदम के बेटे शीश, शीश के बेटे यानूस, यानूस के बेटे केनान, केनान के बेटे मलहलील, मलहलील के बेटे यारद, यारद के बेटे मुतफस्सिक, मुतफस्सिक के बेटे लमक नेकनम, लमक नेकनम के बेटे नू, नू के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे साले, साले के बेटे आबिर, आबिर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे सारूज, सारूज के बेटे नाहुर, नाहुर के बेटे तारेक, तारेक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल जबीउल्लाह, इस्माइल जबीउल्लाह के बेटे केदार, केदार के बेटे अब्राहम, अब्राहम के बेटे हामुल, हामुल के बेटे साबित, साबित के बेटे सुलाइमान, सुलाइमान के बेटे लाइसा, लाइसा के बेटे लियादा, लियादा के बेटे वुदूद के बेटे अफवा, अफवा के बेटे अदनान, अदनान के बेटे माद, माद के बेटे निज़ार, निज़ार के बेटे मुज़र, मुज़र के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खुज़ैमा, खुज़ैमा के बेटे किनाना, किनाना के बेटे नज़र, नज़र के बेटे मालिक, मालिक के बेटे फिहोर, फिहोर के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे कुसै, कुसै के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়হ দিবানিশি, নবীর প্রেমে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়হ দিবানিশি, নবীর দরদ। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দয়া মিলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দয়া মিলে। পার হইতে রোজ হাসরে, পার হইতে রোজ হাসরে ধর নামের রশি, নবীর দরদ পড় দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড় দিবানিশি, নবীর দরদ। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, যেই নসব নাম আমরা শুনলাম, এই নসব নামার মধ্যে পাইলাম হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ আমার নবীকে পৃথিবীতে প্রেরণের জন্য সর্বপ্রথম মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন। আদম আলাইহিস সালামের পরে হযরতে শীশ আলাইহিস সালাম নবী ছিলেন। ওই শীশ আলাইহিস সালামের কপালে ট্রান্সফার হইল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে শীশ আলাইহিস সালাম কি হযরতে আদম আলাইহিস সালাম জীবনের শেষ পর্যায়ে সে ওসিয়ত করলেন, পুত্র রে, আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার পরে আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে নির্বাচিত করবেন। ওরে শীশ, দুনিয়ায় যখন আল্লাহর নামের জিকির করবা, গুণগান গাইবা, সাথে আরেকটা নামকে তুমি যুক্ত করবা। হযরতে শীশ আলাইহিস সালাম বললেন, আব্বা জান, ওই নামটা কি? তিনি বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা জান, এই নামটার মানুষ তো কোনোদিন আমি পৃথিবীতে দেখলাম না, এই নামে কাউরে তো আমি কোনোদিন দেখলাম না, চিনলাম না, জানলাম না। ওই নামটা কার? ওই নামের বিশেষত্ব কি? ওই নামের তাৎপর্য কি? আল্লাহর নামের সঙ্গে মিলে আছে জিকিরের মধ্যে অ্যাড করব, ওই নামটা কার জানতে চাই। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, জুরকানি শরীফের মধ্যে এসেছে, হযরতে আদম আলাইহিস সালাম বলেন, পুত্র রে, এটা সাধারণ কোনো নাম নয়, এই নামের ব্যক্তির কারণে আল্লাহ তাআলা আমি আদমকেও সৃষ্টি করেছি। আমাকে যখন আল্লাহ তাআলা দেহের ভিতরে রূহটারে যখন ঢুকাইলেন, রূহ পাবার পর যখন আমি চোখ খুললাম রে, সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি জান্নাতের প্রতিটা কামরায় কামরায় আল্লাহর নামের সঙ্গে ওই নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। আমি যখন তাকাইলাম
সিদরাতুল মুনতাহার দিকে তাকায় দেখি আল্লাহর নামের সঙ্গে ওই নামটা লেখা। আমি যখন তাকাইলাম মাওলার আরশের দিকে, আরশের কোনায় কোনায় পায় পায় আল্লাহর নামেরই সঙ্গে ওই নামটা অঙ্কিত করা। যখন তাকাইলাম বেহেশতের হুরপুরির দিকে তাকায় দেখি রে, বেহেশতের প্রতিটা হুরপুরির চোখের মনিতে মনিতে কপালে কপালে আল্লাহর নামের সঙ্গে ওই নবীর নাম অঙ্কিত করা। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক, মানুষের মধ্যে সর্বপ্রথম আপনি আমারে বানাইলেন, তাইলে ওই নামটা কার? আল্লাহ বলেন, ওনার উসিলাই তুমি আদমকেও সৃষ্টি করেছি। আদম আমার নবী, আমার হাবিব বন্ধু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবার শেষে যাবেন, তোমার সন্তানদেরকে তুমি এই নবীর সুসংবাদ জানায় দিও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের মধ্যে এই নবীর নাম ঘোষণা করে দিয়েছেন আহমদ, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আর মুহাম্মদ নামের অর্থ হইল অধিক প্রশংসিত, মানে যার প্রশংসা আসমানে চলে, জমিনে আসার পরে নবী যখন জমিনে আগমন করেছেন, জমিনের শুধুমাত্র মানুষেরা নয়, শুধুমাত্র জিনেরা নয়, শুধুমাত্র পশু পাখি নয়, মরা গাছের ডালে ডালে পর্যন্ত ফুল ফুটতে আরম্ভ করেছিল। এই নবীর প্রশংসা করতে শুরু করেছিল, সাল্লাল্লাহু আলাইহি দুরুদের সুর ধরেছিল। এই কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এই নবীর নাম ঘোষণা করলেন মুহাম্মদ, মানে অধিক প্রশংসিত, যার প্রশংসা জমিনেও হয় আসমানেও হয়। যিনি শুধুমাত্র আমাদের নবী নয়, আমাদের পূর্বে যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছিল তাদেরও এক করতে নবী, আবার যত নবীগণ দুনিয়াতে আগমন করেছিলেন সকল নবীদের নবী নবিউল আম্বিয়া। সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলেন, নবী তুমি নবিউল আম্বিয়া। বলবো, তোমার জন্যে বানাইয়াছেন গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া। জাহান্নামের গেইটে নবী থাকিবেন দাঁড়াইয়া গো নবী, থাকিবেন দাঁড়াইয়া। তার উম্মত যদি যায় দুজকে গো, তারে নিবেন তরাইয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, নবী তুমি নবিউল আম্বিয়া। মারহাবা কোন। প্রিয় ভাইরা আমার, আমাদের পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার চতুরার একজন পীর সাহেব ছিলেন প্রফেসর আল্লামা এম এ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। এই আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি নবীজির সিরতের উপরে একখানা কিতাব রচনা করে গেছেন 3 খণ্ডে, যার নাম হলো সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন, এই সাইয়্যিদুল মুরসালিন নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মধ্যে 2টা জাত হলো শ্রেষ্ঠ। জোরে কোন কয়টা? 2টা জাত হলো শ্রেষ্ঠ। এক হলো জিন আর এক হলো ইনসান। এই জিন আর ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল ইনসান। আর এই ইনসানের মধ্যে মানব জাতির মধ্যে আবার 2টা ভাগ রয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, এই মানব জাতির মধ্যে আবার 2টা ভাগ রয়েছে, একটা হইল আরবি আর একটা হইল আজমি। আরবি আর আজমি। এই আরবি আর আজমিদের মধ্যে হলো আরবিরা শ্রেষ্ঠ। আরবিরা শ্রেষ্ঠ কার কারণে? নবীর কারণে। হ্যাঁ, এই আরবিদের মধ্যে আবার ভাগ রয়েছে। আরবিদের মধ্যে যত বংশ রয়েছে, যত গোত্র রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ হইল কুরাইশ বংশ।
কোন বংশ? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে যত পরিবার রয়েছে, যত খানদান রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খানদান হইল হাশেমি খানদান। এই কারণে আমরা ওই যে মিলাদের মধ্যে বলি, কুরাইশি বংশ সেরা বংশ, উঁচু তাহার শান। কুরাইশি বংশ সেরা বংশ, উঁচু তাহার শান। তাহার মাঝে শ্রেষ্ঠ আবার, তাহার মাঝে শ্রেষ্ঠ আবার হাশেমি খানদান। নবীজি আল্লাহ 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 আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার হলো এই জমিনের মধ্যে আমার আল্লাহ যত জাত সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে দুইটা জাত হইল উত্তম, জিন আর ইনসান। এর মধ্যে ইনসান হইল সর্বশ্রেষ্ঠ। ইনসানের মধ্যে আবার দুইটা ভাগ, আরবি আর আজমি। এর মধ্যে আরবিরা হইল উত্তম। আরবের মধ্যে যত বংশ রয়েছে, এর মধ্যে কুরাইশ বংশ উত্তম। কুরাইশ বংশের মধ্যে যত পরিবার রয়েছে, খানদান রয়েছে, এর মধ্যে হাশেমি খানদান হইল উত্তম। এই হাশেমি খানদানের মধ্যে রে যত বীর পুরুষরা, জ্ঞানী গুণীরা ছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র ছিলেন। এই 10 জন পুত্রের মধ্যে যাকে সানি ইউসুফ বলা হতো, দ্বিতীয় ইউসুফ বলা হতো, ওই সময়কার সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ যিনি ছিলেন, সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী যিনি ছিলেন, তিনি ছিলেন হযরতে খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কিভাবে নির্বাচিত করেছেন দেখেন। এরপরে যিনি মা হবেন আমেনা, তিনি ছিলেন ইয়াসরিবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী আর চরিত্রবান নারী। সুবহানাল্লাহ। এই খাজা আব্দুল্লাহর আমেনার মাধ্যমে আল্লাহ তাআলা শেষ পর্যায়ে আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এখানে মুফাসসিরগণ আরো তাফসীর করছেন যে আল্লাহ তাআলার কুদরত দেখেন। হযরতে আব্দুল্লাহকে ততক্ষণ প্রয়োজন ছিল যতক্ষণ এই নূরকে বহন করার দরকার ছিল। যখন এই নূর ট্রান্সফার হয়ে আমেনার এহমের মধ্যে চলে এসেছে, তখন আর আব্দুল্লাহর তো প্রয়োজন নাই। আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার দিকে রওনা করেছেন। আসার পথে রাস্তায় জ্বর উঠে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের গর্ভে আমার নবীজি বাবা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ চাইলেন যে আব্দুল্লাহ, যেই কারণে তোমাকে দুনিয়ায় এত ইজ্জত দিয়ে প্রেরণ করেছিলাম, সেই কাম আদায়, কাজে আর তোমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, যখন আমার নবীজি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেলেন, তখন আর আমেনারও প্রয়োজন নাই। 6 মাসের মাথায় আমেনাও দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির বাবা মা উভয়ই জান্নাতি। এই ব্যাপারেও কিছু মতানৈক্য আছে, কেউ কেউ ফিতনা ছড়ায়, কিন্তু আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। ইভেন হযরতে আব্দুল মুত্তালিব যে খানায় কাবার সর্দার ছিলেন, আলোচনার সময় নাই, নয়তো আমি এটা বলতাম, তিনিও কিন্তু এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। তিনি শিরিক করতেন না, মূর্তি পূজা তিনি করতেন না। এই কারণে আল্লাহ তাআলা উনাকে নির্বাচিত করেছেন, উনাকে আল্লাহ তাআলা সিলেক্টেড করেছেন নবীজির দাদা হওয়ার। সুবহানাল্লাহ। তাইলে এই নবীর আগমনে, যেদিন রাসূল পৃথিবীতে আগমন করেছেন, ওই দিন হঠাৎ করে দেখা যায় সুবহে সাদিকের সময়, 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে নবীজি আগমন করেছেন। তো সুবহে সাদিকে তো আলোকিত হওয়ার কথা না। মানুষ পারস্যের যারা তাওরাতের আলেম ছিল, যারা পণ্ডিত ছিল, ইনজিলের পণ্ডিত ছিল, ইহুদি খ্রিস্টানরা হয় কি ব্যাপার, আজকে ঘটনা কি? সুবহে সাদিক, এখনো তো সময় অনেক বাকি আছে সূর্য ওঠার, কিন্তু এর আগেই পৃথিবী আলোকিত হয়ে গেল। একে অপরকে বলতেছে, জানো না এতদিন যারা নিয়ে গবেষণা করতাম, সে নবী পৃথিবীর বুকে আগমন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গোটা ধরা আনন্দে উল্লসিত হয়ে গেছে, উদ্ভাসিত হয়ে গেছে যে আজ থেকে অন্ধকার দূরীভূত হয়ে গেল। ধরার বুকে আসছেন রাহমাতুল লিল আলামিন। قد جاءكم من الله نور وكتاب مبين
এখানে কিতাব হলো কোরআন আর নূর হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর আগমন উপলক্ষে, সে নবীর মিলাদ উপলক্ষে আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, তাদের এই সহযোগিতাটুকু যেন আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলুন আমিন।